জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে সংস্কার কমিশনকে পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে এক প্রতিবাদ সভায় প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা এসব দাবি জানান। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে এবং ৭০ মার্ক না পেলে প্রমোশন পাবেন। পরীক্ষার মাধ্যমে পদোন্নতি এবং পদোন্নতির ক্ষেত্রে নতুন অনুপাত সহ বেশ কিছু সুপারিশ করতে পারে জনপ্রশাসন সংস্কার কমিশন। গত ১৭ ডিসেম্বর কমিশন প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলার পর থেকেই অসন্তোষ দেখা দেয় প্রশাসনে। এরই ধারাবাহিকতায় সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করে প্রশাসনের সাবেক ও বর্তমান আমলারা। কর্মকর্তারা অভিযোগ করেন, উপসচিব পদে ৫০% হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কিনা তা খতিয়ে দেখারও দাবি জানান তারা। সংস্কারের তো মূল টার্গেট রাষ্ট্র এবং জনকল্যাণ, তো রাষ্ট্র জনকল্যাণ কোথায় আছে? রেলেভেন্ট পিপল, রেলেভেন্ট এক্সপেরিয়েন্স নিয়ে তারা উপসচিব হবে না, মেধার ভিত্তিতে এগিয়ে থেকে তারা উপসচিব হবে না, যারা এটার সাথে রেলেভেন্স কম তাদেরকে আমাদের উপসচিব বানাইতে হবে। এটাই কি রাষ্ট্র কল্যাণ? প্রত্যেকটি নির্বাচনে প্রশাসন ক্যাডার একক দায়িত্ব পালন করে না। সেখানে পুলিশ ছিল, সেখানে সেনাবাহিনী ছিল, সেখানে কৃষি ছিল, সেখানে স্বাস্থ্য ছিল, সেখানে শিক্ষা ছিল, সেখানে বেসরকারি প্রতিষ্ঠানও ছিল। তো রাষ্ট্রকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে একটি ইউনিফাইড ক্রাইম করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্রটাকে তৈরি করা হয়েছিল। তাহলে যদি আমরা বলি জনপ্রশাসনের সংস্কার করব, তাহলে হোয়াই নট আদার কেডার্স? সরকারকে অস্থিতিশীল করার একটা অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখানে আর কারো কোনো ইন্ধন থাকতে পারে না, সেটা দ্যাট ইজ এ বিগ কনসার্ন। এ সময় সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীর পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন তারা। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? যেহেতু আপনি এই কাজ করেছেন, এইখানে থাকার কোনো অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আশা করি অবিলম্বে আপনি পদত্যাগ করবেন এই সংস্কার কমিটি থেকে। বর্তমান বিধিমালা অনুযায়ী উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫% এবং অন্য সব ক্যাডারের ২৫% কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়। সেক্ষেত্রে সংস্কার কমিশন ৭৫% থেকে কমিয়ে ৫০% করার আলোচনা শুরু করলে মূলত অসন্তোষ তৈরি হয় আমলাদের মধ্যে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদবে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?